স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে 6 মাসের সাময়িক জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। স্ত্রীকে হত্যার দায়ে মিথ্যা বানোয়াট মামলায় এসপি বাবুল আক্তারকে ফাঁসিয়ে দেন সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার। মিতু হত্যায় বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা না থাকলেও দিনের পর দিন মিথ্যা সাক্ষী হাজির করে মামলার কার্যক্রম ঝুলিয়ে রাখেন বনোজ, যার ফলে প্রায় 3 বছর 7 মাস কারাগারে জীবন পার করছেন বাবুল। বিনা বিচারে দীর্ঘ সময় কারাগারের জীবন থেকে এখন মুক্তির দ্বারপ্রান্তে বাবুল আক্তার। চৌকশে পুলিশ অফিসারের মুক্তির দুয়ার খুলে দিয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন, যার মূলে ছিলেন বাংলা এডিশনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ইলিয়াস হোসাইন। চরম মুসলিম বিদ্বেষী পুলিশ কর্মকর্তা বনোজ কুমারের চক্রান্তের জালে জড়িয়ে প্রায় 4 বছর ধরে জেল খাটছেন এসপি বাবুল আক্তার। সম্প্রতি ক্রাইম এডিশন নামে বাংলা এডিশনের অনুসন্ধানী অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রথম পর্বেই তুলে ধরা হয় কিভাবে বাবুল আক্তারকে আসামি বানিয়েছে বনোজ। স্ত্রী হত্যার মামলায় বাবুল আক্তার দোষী নয়, বরং বনোজ কুমারের ষড়যন্ত্রে মূল আসামিকে আড়াল করা হয়। ক্রাইম এডিশনে ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। বাবুল আক্তারকে ফাঁসাতে কমলদের সময় টিভিতে এ পর্যন্ত মোট 45টি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণসহ তুলে ধরেন এই হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা বনোজ কুমার, সাংবাদিক কমল দে এবং অসৎ ঘুষখোর শফিউল্লাহ সহ কিছু বিচারক জড়িত। বনোজ কুমারের নেতৃত্বে এই চক্রটি এসপি বাবুলকে ফাঁসাতে মিথ্যা সাক্ষী বানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের সাক্ষ্য প্রমাণ ও আলামত নষ্ট করেন। এক জায়গায় নিয়ে আমাকে 7 দিন গুম রাখে, বলতেছে বাবুল আক্তারের নামটা বলতে হবে তোর, নাহলে তোর মা বাপকেও আমি শেষ করে দেব। এর আগে এসপি বাবুল আক্তারের আলোচিত ঘটনাটি স্রোতের বিপরীতে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার 15 মিনিটসের অনুসন্ধানে ঘটনার ভেতরের ঘটনা তুলে আনেন। সে সময় অনুসন্ধানে সবকিছু মানুষের চোখের সামনে পানির মতো পরিষ্কার করে তুলে ধরা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বনোজ কুমারকে বাঁচানোর জন্য নানান সহায়তা করা হয়। সেই সঙ্গে এই প্রতিবেদনের জন্য ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলাও করা হয়। সাংবাদিক ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার নগরীর 5 লাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। মামলার অভিযোগে নিজের জঙ্গি বিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাবুল আক্তার অভিযোগ করেন। তবে কিছুদিনের মধ্যেই মামলার তদন্তে নতুন মোড় নেয়। বাদী থেকে আসামি করা হয় বাবুল আক্তারকে। হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তার শ্বশুর মোশাররফ হোসেন। পরবর্তীকালে এক পর্যায়ে বাবুল আক্তার দুনিয়া থেকে সরাই দেয়। পরে 2022 সালের 13 সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই 7 জনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। 10 অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। সেখানে প্রধান আসামি করা হয় মিতুর স্বামী বাবুল আক্তারকে। পিবিআইয়ের তৎকালীন প্রধান বনোজ কুমারের ইচ্ছে অনুযায়ী সাজানো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় স্ত্রীকে খুনের জন্য বাবুল আক্তার 3 লাখ টাকায় খনি ভাড়া করেন। এতে নেতৃত্ব দেন তার সোর্স মোহাম্মদ কামরুল ইসলাম শিকদার মোসা। ওই সময় পিবিআই কর্মকর্তা বলেন বাবুল আক্তার তার স্ত্রীকে হত্যায় নিজের সোর্স মোসাকে নিয়োগের প্রমাণ মিলেছে। এছাড়া হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি নিয়োগে মূল অর্থ যোগানদাতাও ছিলেন বাবুল। পিবিআই দাবি করে কক্সবাজারে দায়িত্ব পালনকালে বিদেশি এনজিও কর্মী গায়ত্রী অমর সিং এর সঙ্গে সম্পর্কে জড়ান বাবুল। এ নিয়ে বিরোধের জেরে স্ত্রী মিতুকে হত্যার পরিকল্পনা করেন তিনি। তবে ইলিয়াস হোসাইনের করা ক্রাইম এডিশনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে বনোজ কুমারের সাজানো গল্পের চিত্র। সাক্ষীদের জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে শুরু করে স্ত্রীকে হত্যার অভিযোগ পুরোটাই ছিল বাবুল আক্তারকে ফাঁসানোর চক্রান্ত। এসব কিছুই তুলে ধরা হয় ক্রাইম এডিশনের প্রতিবেদনে। ক্রাইম এডিশনের অনুসন্ধানে উঠে আসা তথ্যের সত্যতা মিলেছে বাবুল আক্তারের আইনজীবীর কথায়। বনোজ যাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করেছিল তাদের অনেকেই আদালতে আসেননি। যারা এসেছেন তারা স্বেচ্ছায় সাক্ষ্য প্রত্যাহার করতে চেয়েছেন। বনোজ কুমারের দ্বারা ইনডিউসড হয়ে তারা আদালতে সাক্ষী দিয়েছিলেন, এই জন্য তারা সাক্ষ্য প্রত্যাহার করতে চান। এখন প্রশ্ন হলো বাবুল আক্তারকে ফাঁসানোর ষড়যন্ত্র কিভাবে উন্মোচন করলো ক্রাইম এডিশন। সে বিষয়ে শুনবো তাদের মুখ থেকেই, যারা ইলিয়াস হোসাইন ও ক্রাইম এডিশনের অনুসন্ধানী দলের সদস্য। আমাকে 1 বছর আগে পিবিআই বলেছিল, আমি কোনোদিন যাচাই বাছাই করি নাই,
আমি দেখিও না যে আদেও এই লেনদেন এখানে আসছে কিনা বা টাকা নিতেও কেউ আসছে কিনা উনি জানেন না। আর এই ঘটনার সবচেয়ে মজার ব্যাপার হলো যে বাবুল আক্তারের কথিত বন্ধু সাইফুল হককে দিয়ে প্রথম যে 3.5 লক্ষ টাকার 164 করে এবং তিনি দাবি করেন যে তার কর্মচারী হিসাবরক্ষক ইরাদকে দিয়ে তিনি 3,50,000 টাকা মুসার একজন নিকট আত্মীয়র কাছে পাঠিয়েছেন এবং এটা 164-এর দাবি অনুযায়ী ইরাদ 164 ধারায় বলেছেন যে তিনি 3 লক্ষ টাকা বিকাশ করেন। আমরা এই যে সাইফুলের দেওয়া 3.5 লক্ষ টাকা এবং ইরাদের দেওয়া 3 লক্ষ টাকা, এই ফারাক থেকে এই 50,000 টাকার যে শুরুতেই গড়মিল, এই গড়মিল থেকে আমাদের অনুসন্ধানের আগ্রহটা এখানে আমরা মোটামুটি চেষ্টা করি এবং চেষ্টার ফলে আপনাদের সামনে উন্মুক্ত করেছি যে পিবিআই কীভাবে এই মামলায় নাটক সাজিয়েছে। এসপি বাবুল আক্তার যে মৃত্যু হত্যাকাণ্ডে আসামি হওয়ার পর আমরা এই কেসটা অনুসন্ধান করি। অনুসন্ধান করতে আমরা কুমিল্লার 14 গ্রাম, নড়াইলের লোহাগড়া এবং মোহাম্মদপুরের বসিলাতে বিকাশ দোকানদারদের সাথে কথা বলি, যাদেরকে এই মামলায় সাক্ষী করা হয়েছে। এসপি বাবুল আক্তারের মামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অনেকের নাম উঠে আসে। ভারতীয় নারী গায়ত্রী অমর সিং, মুসা এহতেশাম সহ বাকিদের তথ্য কিভাবে সংগ্রহ করা এবং যাচাই করা হয় তাও শুনবো তাদের কাছে। যতজন সাক্ষীর সাথে আমরা কথা বলেছি প্রত্যেকে আমাদের কাছে একই রকম বক্তব্য দিয়েছে যে তাদের এই মামলাতে আসামি করার ভয় দেখে সাক্ষী হতে বাধ্য করিয়েছে। আর এই মামলার আরেকটা গুরুত্বপূর্ণ সাক্ষী, যার সাক্ষীর উপর ভিত্তি করে বাবুল আক্তারকে ফাঁসানো হয়েছে, সেই এহতেশাম হক ভোলার সঙ্গে যখন আমরা কথা বলি, ভোলা কিন্তু আমাদেরকে জানায় যে তাকে এই মামলাতে সরাসরি গ্রেপ্তার করে 7 দিন প্রচুর পরিমাণে নির্যাতন করে এবং নির্যাতনের পর তাকে দিয়ে বাবুল আক্তারের নাম বলায় এবং তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বেনাপোল থেকে তাকে গ্রেপ্তার দেখাই। আমরা মোটামুটি গাউসুল আজম মার্কেটের এবং বসিলার 2টা দোকান বিকাশ ব্যবসায়ী থেকে টাকাটা লেনদেন হয়েছে মর্মে পিবিআই দাবি করলে আমরা আরিফকে অনুসন্ধান করে বের করার চেষ্টা করি, যার বাড়ি 14 গ্রামের। অনুসন্ধানী প্রতিবেদনে কম বেশি প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বাবুল আক্তারকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র উন্মোচন করতে গিয়েও পড়তে হয়েছে বাধার মুখে। তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত মানুষের সামনে সত্য তুলে নিয়ে আসতে সক্ষম হয় ক্রাইম এডিশনের অনুসন্ধানী দল। তবে পিবিআই তাকে দিয়ে যে সাক্ষী দিতে চেয়েছিলেন তার লেনদেনের হিসাব অনুযায়ী পিবিআইয়ের বলা কথা মিল না থাকায় সে আদৌ আদালতে কোনো সাক্ষী দেয়নি। তো আমরা মূলত বিকাশ ব্যবসা বা বিকাশ লেনদেনের সূত্র ধরেই এই মৃত্যু হত্যাকাণ্ডের অনুসন্ধান শুরু করি। সেই অনুসন্ধানের সর্বশেষ আমরা আমাদের রিপোর্টে দেখিয়েছি, আপনারা অবশ্যই অবগত হবেন। বাবুল আক্তার মুক্ত হলে তাকে নিয়ে সাজানো ষড়যন্ত্রের আরও অনেক কিছুই প্রকাশ্যে আসবে। আশিক আহমেদ, বাংলা এডিশন।